সাকিবের চাওয়া অনুযায়ী পাকিস্তানের সাথে ম্যাচ খেলাতে পারাটাই এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিকে বিসিবির সাথে সুর মিলিয়ে একমত হয়েছেন আসিফ আকবর। সাকিবের ব্যাপারে বিসিবি পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে থাকছে প্রতিবেদন। জাতীয় দলে সাকিবকে ফেরানোর অপচেষ্টা অগ্রগত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে ফেরানোর জন্য 2 সপ্তাহ ধরে বোর্ডের মধ্যে চলছে সমালোচনা। তাকে নিয়ে জমট ছিল যে আগামী 28শে ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন তিনি। যদি সে দেশে চলে আসে তাহলে পাকিস্তানের সাথে আগামী মার্চের ওয়ানডে সিরিজ খেলতে কোনো বাধা থাকবে না বলে জানালেন ক্রিকেট বোর্ড। চলতি মাসে তার দেশে আসাটা এখনও নিশ্চিত নয়। বিসিবির আসিফ মাহমুদ বলেন, সাকিব নিজেও জাতীয় দলে খেলতে আগ্রহী প্রকাশ করেছেন। আমি সাকিবের সাথে কথা বলেছি, এমনটাই জানিয়েছেন। বোর্ডের সাথে কথা বলে সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। সাকিবের সাথে থাকা পুরনো মামলা ও অন্যান্য জটিল নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড। সাকিবের আইনজীবী বিসিবিকে নিয়ে যোগাযোগ করেছেন। খুব দ্রুত মঙ্গলবার কি সোমবারের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে মামলার কাগজপত্র। ফাইলগুলো অফিস পর্যন্ত পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি, আশা করছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সাকিবের ক্রিকেট সমস্যা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। বিসিবি পরিচালক বলেন, ফিটনেস যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাকে যে কোনো সময় যে কোনো ম্যাচে খেলাতে পারে বিসিবি। এদিকে আসিফ আকবর বলেছেন, সাকিব যেহেতু দেশের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান, যদি তাকে একটি সিরিজ খেলাতে পারি তাহলে দায়মুক্ত হতে পারি আমরা। সাকিব ও মাশরাফির বিষয়টি ক্রিকেট বোর্ডের মধ্যে বিবেচনা করা হবে। জাতীয় দলে ফেরানোর জন্য দুজনকেই সরকার ইতিবাচক ঘোষণা দিয়েছেন। এখন দেখার পালা যে সাকিব কি আসলেই মামলা খালাস করতে পারবে। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে কি সাকিবকে পাওয়া যাবে না, তাই দেখে নেওয়া হোক প্রতিবেদনে। মূলত সাকিবকে আমরা চাই খুবই কাছের খেলোয়াড় হিসেবে, তাকে আমরা পাকিস্তানের সাথে খেলাতে চাই, খুবই আগ্রহী। সাকিবকে নিয়ে পুরা দেশেরই গর্ব। এই যে বাংলার অলরাউন্ডার, তাকে সবাই চেনে, তাই তাকে নিয়ে বিসিবি মনোযোগ দিয়ে দেখছে। তার ব্যাপারটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই তা সমাধান হয়ে যাবে আশা করা যাচ্ছে।